এখন রুমে ঢুকলাম। এই যে সব দেখছি কাঠের। এখন আমরা আছি সেবকে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো। আর টনি হচ্ছে এখানে বিড়ালের বাচ্চাকে আদর করছে। জায়গাটা তো ওখানে গিয়ে আমরা দেখতে পাবো। এখন আপাতত যাচ্ছি, এখন সেবকে আছি, একটু ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওই যে বাইরে। আর আমরা পাগল যে আমরা বৃষ্টির মধ্যে পর্যন্ত ঘুরতে বেরিয়েছি। আমরা ভিজতে ভিজতে এখন ঘুরতে যাচ্ছি। আজকে পৌঁছবো পেশক, আজকে পেশকে থাকবো। আজকেরটা আমরা পরে বাকি ডিটেলসটা বলবো, আর কালকেও আরেকটা জায়গায় থাকবো, সেটাও আমরা পরে। এইভাবে ভিজতে ভিজতে আমরা ঘুরতে বেরিয়েছি। এটা কি উচিত? উচিত উচিত। হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পেশকে, পুরো ভিজে টিজে আমরা এখন রুমে ঢুকলাম। এই যে রুমটা পরে দেখাচ্ছি ভালো করে। তো আমরা পৌঁছে গেছি, বৃষ্টি এখনও প্রচুর হচ্ছে বাইরে। তো আপাতত একটু ফ্রেশ হয়ে নিই আমরা, তারপরে বাকি কথা হবে। তার রুমটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এর মধ্যেই। আর বাকি ডিটেলস, রুম কী করে বুক করা যাবে, এখানে কি করে আসা যাবে, তার জন্য ডিটেলস আমরা পরে ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো। এই যে রুম, ভালোই রুমটা বড় আছে, ডবল বেডরুম এটা। এরকম 5টা-6টা রুম আছে ওদের, বড় বড়। এদিকে ব্যালকনি আছে, এদিকে পুরো বড় কাচের জানলা, ভিউ আছে। এই যে বাইরেটা এরকম ভিউটা। আজকে প্রচণ্ড বৃষ্টি, কুয়াশা কুয়াশা মতো, তাই পরিষ্কার দেখা যাচ্ছে না। এইদিকে ব্যালকনি আছে, এই যে ব্যালকনি, এখান থেকে পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে। মানে মেঘের জন্য এখন দেখা যাচ্ছে না, মেঘ না ঠিক, এটা কুয়াশা কুয়াশা একটু বৃষ্টির জন্য। তো এই হলো মোটামুটি। আমরা এখন লাঞ্চের জন্য যাব, বেরিয়ে পড়েছি। আমরা এই যে ব্লকটা আছে রুম, আমরা এই বিল্ডিংটাতে আছি, আরেকটা ব্লক ওখানে আছে, ওখানে কয়েকজন আছে। আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি ওই দিকে। এই যে আমরা এই ঘরটাতে আছি। এখন আমরা যাব ওই কটেজটাতে। পুরো বৃষ্টি এখনো কম, বৃষ্টি হয়েই যাচ্ছে তো হচ্ছে। এখানে একটা ছোট্ট স্তূপার মতো আছে, বুদ্ধিস্ট স্তূপা। ওয়েলকাম টু মাই ব্লগ। এইখানে আর একটা ব্লক আছে, এখানে আরো 2টো রুম আছে, এখানে অনেকে আছে। চলে এসছে খাবার, মাংস, চিপস, ভেন্ডি, রাইস, এদিকে সবজি, ডাল, সবাই বসে পড়েছে। এখন আমরা খাবো। লাঞ্চের পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আশেপাশের জায়গাগুলো, গ্রামের খুবই সুন্দর জায়গা। বৃষ্টি হচ্ছিল অল্প অল্প, কুয়াশা কুয়াশা ভর্তি। তো জায়গাটা খুবই সুন্দর, যারা যাবে সত্যি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে নেক্সট ডে আমরা এখান থেকে বারামাঙ্গুয়া যাব। এখনও আমরা এখানেই আছি পেশকে, হোমস্টেতে।
তো এখন ব্রেকফাস্ট করতে যাব। কুয়াশা কুয়াশা আছে, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না। কালকে যেখানে লাঞ্চ করতে গেছিলাম ঠিক ওখানে ব্রেকফাস্ট, আরও গেস্টরা ওখানে আছে। তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, চলো যাই দেখি। হ্যালো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের ওখানে ভিডিওটা করা হয়নি। ব্রেকফাস্টে আমাদের রুটি, সবজি আর ডিমের অমলেট ছিল। তো এটা আজকে ব্রেকফাস্ট ছিল। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, 2-1 জন আরও করছে। ব্রেকফাস্ট হয়ে গেলে পরে আমরা বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, এই সবার বাইক স্কুটি রেডি রওনা দেওয়ার জন্য। এখন আমরা কোঠেধুরা থেকে রওনা দেব হচ্ছে, যাব হচ্ছে বারামাংবার দিকে। এখন বাজে মোটামুটি 12:30। আমাদের টার্গেট ছিল 12টায় বারামাংবা পৌঁছানোর, কিন্তু আমরা 12:30টায় রওনাই দিচ্ছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। দেখা হচ্ছে আবার বারামাংবাতে গিয়ে। মাঝখানে দোকানে দাঁড়িয়েছি সবাই, কোল্ড ড্রিঙ্কস কি কি কিনবে। না এটা না, এটা ওই এইটাই মনে করলে পরে তিতোয়ারা। চলে এসেছি বারামাংবা ভিলেজে। এখন আমরা যাচ্ছি বারামাংবা ফার্ম হাউসের দিকে। আমরা এখন দাঁড়িয়েছি বারামাংবাতে, একটা ছোট্ট দোকান আছে, যে দোকানে আমরা মাংস কিনতে দাঁড়িয়েছি, শুয়োরের মাংস। কত টাকা কেজি? 220 টাকা। আমরা কয় কেজি নেব? 1 কেজি। গুড। এই হচ্ছে সেই দোকান যেখানে মাংস পাওয়া যায়। এখানে আমরা এখন খরগোশকে ঘাস খাওয়াচ্ছি। ওদেরকে খাওয়াচ্ছি না বলে ওরা রাগ করছে। এই দাজুর বাড়ি এটা, এখানে আমরা ঘুরতে এসেছি রাস্তায় যেতে যেতে। এই বাড়ি, এখানে অনেক কিছু আছে, বেড়াল আছে, খরগোশ আছে। दाजू आपका नाम क्या है? कितना साल से है आप लोग यहाँ पे? यहाँ पे ही है एकदम। ও চলে এসেছি বারামাংবাতে, মানে বারামাংবা যে হোমস্টেটা ওখানে। এই হলো বারামাংবা হোমস্টে ফার্ম হাউস। এই সামনে নোংরা দেখতে পাচ্ছেন, আমি চারদিকে নোংরা দেখতে পাচ্ছি। ভিউ ব্লকড, কোনো ভিউ নেই আপাতত। এখানে সামনে যেতে হবে হয়তো ভিউ দেখতে গেলে। আর রুম হচ্ছে, একটা রুম আছে এখানে, এই ড্রয়িং রুম। এই এখানে একটা রুম আছে, এখানে 2টো বেড আছে, উপরে সিঁড়ি আছে। এখানে আরেকটা রুম। ভিউ বলতে কিচ্ছু নেই, কারণ সামনে কংক্রিট, ডিরেক্ট ভিউ কিছু নেই। আমরা সকালবেলা এখানে চলে এসেছি, তখন তো ভিডিও কথা হয়েছিল। এখন আমরা সুইমিং পুলে স্নান টান করে এখন লাঞ্চ করতে যাব। লাঞ্চ আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। তবে যে জায়গাটায় আমরা এসেছি সেই জায়গাটা খুব একটা আমাদের পছন্দ হয়নি, কিন্তু তো যাই হোক, এখন বুকিং হয়ে গেছে যখন এখানে, তো এটার আর খুব একটা রিভিউ দিব না। এই হোমস্টেটার যতটুকু পারবো ততটুকুই দিব, কারণ এই জায়গাটা আমাদেরও খুব একটা পছন্দ হয়নি, অ্যারেঞ্জমেন্টও খুব একটা ভালো না।
তো সুইমিং পুলটা আছে, কিন্তু সুইমিং পুলটা একটা অন্য প্রপার্টি। ওখানে সুইমিং করতে গেলে পরে আলাদা করে 200 টাকা পার হেড দিতে হয় ওখানে। তো এবার আমরা লাঞ্চে যাচ্ছি। তো চলো দেখি লাঞ্চে কি আছে। চলে এসেছি লাঞ্চের এখানে, ডাইনিং টেবিল। এইখানে হবে আমাদের কি হবে, লাঞ্চ। সুনন্দন কেমন স্নান করলে আজকে? আচ্ছা, জল খেলাম অনেক। জল খেলে, ঠিক। নোংরা সুইমিং পুলে স্নান করে গায়ে চুলকনি হয়েছে, চুলকনি। টিস্যু জল। আমরা এখন গ্রাম ঘুরতে বেরিয়েছি। টনি এখানকার একজন দিদি আছে, তার সাথে গল্প করছে। এই যে এখানে গল্প করছে, এখানে দিদির বাড়ি। এটা আমরা একটু গ্রামে ঘুরছি, এটা বাড়ি। এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এটা হচ্ছে দিদির কিচেন। আজকে আমরা দিদির কিচেনে রান্না করব, কারণ হোমস্টেতে অনেক খাবারই আমাদের পোষাচ্ছে না, এবং হোমস্টেতে পর্কও করে না। আমরা পর্ক রাস্তা থেকে কিনেছি, এবং সেটা রান্না করার অপশান যেহেতু হোমস্টের ভেতরে নেই, তার জন্য এখন আমরা এই দিদির বাড়িতে পর্ক রান্না করব। এটা হলো দিদির রান্নাঘর। এই যে সব দেখছি কাঠের আগুন জ্বলে, তার জন্য কাঠ রাখা হয়েছে। এই যে উনুন, এখানে একদম ট্র্যাডিশনাল উনুন, এটা হচ্ছে নেপালি ট্র্যাডিশনাল উনুন। আর এখানে হচ্ছে পর্ক রান্না হবে আজকে। এইসব জিনিসপত্র রাখা, ছোট্ট একটি কিচেন। কিচেনের জানলা দিয়ে যে বাইরের ভিউ। বাড়িতে হাজার যত্নেও এত সুন্দর ফুল হয় না, আর এখানে গোলাপগুলো এক থোকা গোলাপ, পুরো গাছ ভর্তি। টনি বসে আছে এখন, দিদির সাথে পুরো ভাব জমিয়েছে, মুরগির সাথে খেলছে, আর এখন চা খাবে। টনি হচ্ছে মাংস কাটছে, মাংস কাটা চলছে। বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো ব্যাপারটা ওরকমই। টনি যেখানে যায় সেখানে শুয়োর কাটে। এখন কাটা হচ্ছে শুয়োরের মাংস। আমরা বলেছিলাম যে শুয়োরের মাংস রান্না করব, নিজেরা শুয়োর কিনে এনেছি। এই যে এখন মাংস কাটা হচ্ছে, টনি বসে পড়েছে শুয়োরের মাংস কাটতে। বোন চলে গেছে, আর এদিকে যে মাংস কাটা হচ্ছে। दिदीले आएको पुग्दैछ। মাংস ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে পড়ে গেছে। পুরো লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল ঝাল লঙ্কা বালা শুয়োর হচ্ছে এখন, শুয়োরের মাংস। দিদি আর টনি দুজনে মিলে এখন রান্না করছে। এটা হচ্ছে শুয়োরের চামড়ার আচার। শুয়োরের চামড়াগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে এই আচারটা বানানো হয়। খাবে তুমি? পাহাড়ে পুরো আলো জ্বলছে, চিকমিক চিকমিক করছে, আর এখানে আমাদের রান্না হচ্ছে। তৈরি হয়ে গেছে আমাদের মাংস। এই যে আজকের মতো ফার্স্ট ডে এখানেই শেষ। সবাইকে গুড নাইট। এখন ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, ওয়াই
এদিকে আপেল ছিল, ওটা শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে মিষ্টি দিয়েছে, সব খাচ্ছে। আজকেই আমাদের শেষ দিন, শেষ খাওয়া একসাথে বসে, মানে আজকে ট্রিপের। আমরা রওনা দিয়ে দিচ্ছি এখন বারামংলা থেকে। আজকের মতন আমাদের ট্রিপটা শেষ। এবার আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। এই হচ্ছে বারামংলার যেখানে আমরা ছিলাম, বারামংলা ফার্ম হাউস। আর এখান থেকে আমরা এখন একদম ডিরেক্ট শিলিগুড়ির দিকে যাব। তোমার কিছু বলার আছে? ভালো হচ্ছে ট্রিপ। ঠিক আছে, আমরা রাস্তায় রাস্তায় যদি যেতে যেতে আরও ভালো কিছু পাই তাহলে তোমাদের সাথে সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর লাইক ভিডিওটা আসবে ইউটিউবে। হ্যাঁ, আসবে আসবে। আমরা একটা নতুন জায়গার ডেস্টিনেশন দেখলাম, যে এখানে কি আছে দেখার জন্য। কি ক্যাম্প 5 হোমস্টে বলে লেখা ছিল, তো ভাবলাম যে হয়তো কিছু আছে। তো এই যে রাস্তাটা অফরোডিং করে করে আমরা আসলাম। এই হচ্ছে সামনের ভিউ, আর এই হচ্ছে রাস্তার অবস্থা। এখানে বসে ভিডিওটা। এই হচ্ছে রাস্তা, ভয়ঙ্কর। দেখতে এসেছিলাম যে কি আছে, কিন্তু দেখলাম শেষ পর্যন্ত কিছু নেই। হচ্ছে এই পড়বো ওই পড়বো। এই হচ্ছে মেন রাস্তা। আর এখানে লেখা ছিল, এই বোর্ডটা ছিল, একটু এগিয়ে যাও, এখানে বোর্ডটা ছিল এই ক্যাম্প 5 বলে, কিন্তু এখান থেকে আমরা কিছুই আর কি পেলাম না। তার জন্য আমরা এই দিকটাতে গেছিলাম, এই দিকটাতে আমরা গেছিলাম, যেখানে হয়তো কিছু পাবো, কিন্তু কিছু পেলাম না বলে আবার আমরা রিটার্ন চলে আসছি। এখান দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা ফিরছিলাম, যেখানে আমরা ছিলাম বারামংলার রাস্তা এটা। আর এবার আমরা যাচ্ছি এবার নিচের দিকে। নিচে 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 নিচে, না 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 না। আশা করব বন্ধুরা তোমাদের এই ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।